জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আপনাদের রাজা এবং একজন সাধু কাহিনী শোনাব, যেখানে রাজা সাধুকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করেছেন এবং সাধু তার যথাযথ উত্তর দিয়েছেন। রাজা যে তিনটি প্রশ্ন করেছেন সেই তিনটি প্রশ্ন অনেকের মধ্যেই অনেক সময় ঘোরাফেরা করে। তো চলুন দেখি রাজা কি জিজ্ঞাসা করলেন সাধুকে এবং সাধু কি উত্তর দিলেন। বহুদিন আগেকার কথা, এক রাজা একদিন তার রাজ্যে ঘোড়ায় চড়ে ঘুরতে লাগলেন, দেখতে লাগলেন। তিনি দেখলেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির তৈরি হয়েছে। কোথাও কেউ রামের পূজা করছে, কোথাও কৃষ্ণের পূজা, কোথাও শিবের পূজা, কোথাও কালী, কোথাও দুর্গা, বিভিন্ন ভগবানের মূর্তি তৈরি করে মানুষ মনের আনন্দে পুজো দিচ্ছেন। রাজা দেখে খুব ভালো লাগলো। তিনিও চেয়েছিলেন যে তার রাজ্যে সবাই ধর্মপরায়ণ হোক, ধর্মাচরণ করুক। তার মধ্যেও রাজার মনে তিনটি প্রশ্নের উদয় হয়। রাজা রাজমহলে এসে ভাবতে লাগলেন সেই তিনটি প্রশ্নের কথা। কি সেই তিনটি প্রশ্ন? এত যে ভগবানের মূর্তি তৈরি করে সবাই পূজা অর্চনা করছে, তাহলে ভগবান কি এতই? মানে যা দেখা যায় শিব, কালী, দুর্গা, রাম, কৃষ্ণ, এতগুলোই কি ভগবান? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান কোথায় থাকে? তাকে কি পাওয়া যায়? যদি পাওয়া যায় তাহলে কিভাবে পাওয়া যায়? আর তৃতীয় প্রশ্ন, রাজা ভাবছেন আমি রাজা, আমার মন্ত্রী আছে, পরিবার আছে, প্রজারা আছে, সবাই কোনো না কোনো কাজকর্ম করে, কোনো না কোনো কর্মের সঙ্গে লিপ্ত আছে। তাহলে যে ভগবান, সে কি কোনো কাজ করে, নাকি শুধুই মানুষের থেকে পূজা নেয়? কি করে ভগবান? কোনো কাজ করে কি? এই তিনটি প্রশ্ন রাজার মনের মধ্যে চলতে থাকে। তাই পরের দিন রাজা রাজ দরবারে সমস্ত মন্ত্রী পরিষদের সামনে তার মনের তিনটি প্রশ্নের উত্তর জানতে চাই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিদ্বজন, গুণী মানুষ অনেকেই এসেছেন। রাজা তিনটি প্রশ্ন শুনেছেন। সবাই যে যেমন যেমন পেরেছে রাজাকে তিনটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছে, কিন্তু রাজা তাদের কারোর উত্তরে সন্তুষ্ট হননি। তিনি ভাবছেন এর মধ্যে এখনো কোনো জড়তা আছে, এই উত্তরগুলো ঠিকঠাক তার মনে হচ্ছে না। তাই তিনি বেরিয়ে পড়েছেন সেই উত্তরের সন্ধান। ঘোড়ায় চড়ে চলেছেন, যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পান একজন সাধু বেশি মানুষ, অর্থাৎ তার গায়ের যে পোশাক আশাক তাতে মনে হচ্ছে তিনি একজন সাধু ব্যক্তি। রাজা তার কাছে গিয়ে ওই ঘোড়ায় চড়েই প্রশ্ন করছেন, হে সাধু মহারাজ, আপনি কোথায় চলেছেন? সাধু বলছেন, আমার তো কোনো যাওয়ার ঠিকানা নেই, আমি সাধু মানুষ, সন্ন্যাসী, ভগবান যেখানে যেমনভাবে আমাকে রাখেন আমি তেমনভাবেই থাকি। রাজা এই কথা শোনার পর মনে হলো ইনি অন্যান্য সাধুদের থেকে একটু আলাদা। তাই তিনি আবার বললেন, আচ্ছা সাধু মহারাজ, আপনি কি আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে পারেন? এবার ওই সাধু বলছেন, হে রাজন, আপনি একজন রাজা হয়ে শিষ্টাচার, নিয়ম এগুলো জানেন না, কারণ আমি একজন সাধু সন্ন্যাসী মানুষ, আপনি একজন রাজা, কিন্তু আপনি জানেন না কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়। আপনি রাজা হয়েছেন ঠিকই, কিন্তু ঘোড়ার উপরে বসে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না। আপনি নিচে নেমে আসুন, কথা বলুন। রাজা ভাবলেন, তাই তো, এটা তো ঠিক হলো না। রাজা তখন ঘোড়ার থেকে নেমে সাধুর কাছে করজোড়ে বলছেন, হে মহারাজ, আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু আমার মনের ভিতরে তিনটি প্রশ্নের এমন তাড়না, যার ফলে আমার অন্য কোনো কিছু খেয়াল নেই। সাধু বললেন, বেশ, বুঝেছি তোমার মনের পরিস্থিতি, কিন্তু তুমি যে আমার কাছ থেকে জানতে চাইছো, তার আগে আমার কিছু কাজ করে দিতে হবে। কি? আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। অবশ্যই, আপনি চলুন আমার সঙ্গে। তো রাজা সাধুকে ঘোড়ায় করে তার রাজমহলের দিকে নিয়ে যায়। কিছু দূর যেতেই সাধু বলে,
আমি রাজমহলে যাব না, আপনি আমার জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। রাজা তখন তার অতিথিশালার পাশে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন। সাধু সেই ঘরে থাকতে লাগলেন। তার পরের দিন রাজা এসে সাধুকে প্রশ্ন করলেন, বললেন, হে সাধু মহারাজ, এবার কি আপনি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন? সাধু বললেন, কি প্রশ্ন শুনি? তখন রাজা তার 3টি প্রশ্ন করলেন। বললেন, ভগবান কজন, আর ভগবান কোথায় থাকেন, তাকে কি পাওয়া যেতে পারে, কিভাবে পাওয়া যেতে পারে, আর ভগবান কি করে? অর্থাৎ আমরা মানুষ হয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কর্ম করে, ভগবান কি করেন? রাজার 3টি প্রশ্ন শুনে সাধু বলল, বাহ, অতি উত্তম প্রশ্ন করেছেন আপনি। তবে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে একাকে দেব না, আপনার রাজ্যের মানুষকে আপনি একত্রিত করুন। আমি সবার সামনে উত্তরটা দিতে চাই, যাতে সবাই জানতে পারে। এইরকম প্রশ্ন অনেকের মধ্যেই আছে বলে আমার মনে হয়। তাই আপনি আপনার রাজ্যের সমস্ত মানুষকে একত্রিত করুন। রাজা বললেন, বাহ, খুব ভালো বলেছেন। এরপর রাজা রাজদরবারে চলে যায়। রাজদরবারে মন্ত্রী পারিষদদের নিয়ে একটি সভা করে। সভার সমস্ত দিক থেকে সিদ্ধান্ত হয় একটা তারিখ। সেটা করতে প্রায় 2 মাস সময় লেগে যায়। রাজ্যে ভেড়া পিটিয়ে দেওয়া হয়। সেই তারিখ অনুযায়ী একটা জায়গা স্থির করা হয়, যেখানে রাজ্যের সমস্ত মানুষ একত্রিত হবে এবং এই 3টি প্রশ্নের উত্তর সবাই জানতে পারবে। রাজ্যের সবাই উৎসুক হয়ে ওঠে, সত্যি তো আমরা এত ভগবানের পূজা করি, তাহলে ভগবান কি এত, আর ভগবান কোথায় থাকে? আমরা মন্দিরে মন্দিরে পূজা অর্চনা করি, কিন্তু ভগবানকে তো কোথাও দেখি না। ভগবান কোথায় থাকে, তাকে কিভাবে পাওয়া যায়, আর ভগবান কি করে? সবার মনেই এটা জানার আগ্রহ তৈরি হয় এবং সেই অর্থে সবাই একত্রিত হয় একটা জায়গায়। সেখানে রাজার জন্য সিংহাসন রাখা হয়। তারপর রাজা সাধুকে সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে রাজা সাধুকে জিজ্ঞাসা করছেন, হে সাধু মহারাজ, এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন। সাধু বললেন, বেশ, আমি উত্তর দেব, কিন্তু আমি যা যা বলবো সেটা আপনাকে করতে হবে। রাজা বললেন, অবশ্যই আমি আপনার বলাকে আদেশ বলে মেনে নিয়ে সেটা পালন করব। সাধু বললেন, তাহলে আপনি এক কাজ করুন, বেশ কিছু স্বর্ণ মুদ্রা আনিয়ে নিন। রাজা সাধুর কথা মতো বেশ কিছু স্বর্ণ মুদ্রা আনিয়ে নিয়েছে, নিজের কাছে রেখেছে। এবার সাধু বলল, আপনি এক কাজ করুন, আপনি ওই আপনার মুদ্রার থলের থেকে একটা করে মুদ্রা আপনার হাতের উপরে রাখুন এবং গুনুন। রাজা প্রথমে একটা মুদ্রা রেখে বলছে এটা 1, দ্বিতীয় মুদ্রা রেখে বলছে 2। যেই না স্বর্ণ মুদ্রা 2 গুনেছে রাজা, তখন সাধু বলল, রাজামশাই একটু দাঁড়িয়ে যান। আপনি বললেন আপনার হাতে মুদ্রা অর্থাৎ স্বর্ণ মুদ্রা 2, কিন্তু সত্যি কি 2? দেখুন তো। রাজা বলছেন, না, মুদ্রা তো 1, কিন্তু সংখ্যায় 2। সাধু বললেন, তাহলে একটা জিনিস ভাবুন, একই রকমের মুদ্রা আপনি প্রথমে একটা রাখলেন, পরে যেটা রাখলেন সেটাও একই রকম, কিন্তু আপনি গোনার সুবিধার্থে, আপনার সুবিধার্থে আপনি ওটাকে 2 বলছেন। পরবর্তীতে আপনি যখন আর একটা রাখবেন তখন আপনি 3 বলবেন, কিন্তু মুদ্রা 1। রাজা বললেন, হ্যাঁ, তা তো ঠিক। সাধু বলল, ঠিক একই রকম ভগবান বা ঈশ্বর 1। আমরা মানুষ, আমাদের সুবিধার্থে আমরা একই ভগবানের বিভিন্ন নাম এবং রূপ দিয়েছি। আসলে ভগবান এক এবং অদ্বিতীয়, তার দ্বিতীয় কিছু হয় না। সবটাই আমাদের সুবিধার্থে, আমাদের জানার, আমাদের ভক্তির জন্য আমরা এটা করেছি। রাজা সাধুর এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট। রাজা বললেন, আপনি যথার্থ বলেছেন, আমার মনের পুষ্টিকরণ হয়েছে। এবার আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন, ভগবান কোথায় থাকে, কিভাবে তাকে পাওয়া যেতে পারে? সাধু বলল, হে মহারাজ, তার আগে আমাকে 1 গ্লাস দুধ এনে দিতে পারেন, আমার বেশ খিদে পাচ্ছে। রাজা সঙ্গে সঙ্গে 1 গ্লাস দুধ
আনিয়ে দিলেন সাধুকে। সাধু এবার ওই দুধের গ্লাসের ভেতরে আঙুল দিয়ে ঘোরাচ্ছেন। রাজা এটা দেখে বললেন, হে মহারাজ, আপনি বললেন দুধ খাবেন, কিন্তু আপনি এখন দুধের ভেতরে আঙুল দিয়ে ঘোরাচ্ছেন, কি ঘুরছেন? সাধু বলল, হে মহারাজ, আমি শুনেছিলাম যে দুধের মধ্যে ঘি থাকে, আমি সেই ঘিটাকে খোঁজার চেষ্টা করছি, সেটা তুলেই খাবার চেষ্টা করছি, আমার ঘি খেতে ইচ্ছা করছে। রাজা বললেন, হে সাধু মহারাজ, আপনি হয়তো জানেন না যে ঘি এভাবে পাওয়া যায় না। ঘি থাকে অবশ্যই দুধের ভিতর, কিন্তু ঘি পেতে গেলে এই দুধটাকে জ্বালিয়ে তারপরে দই পাততে হয়, সেই দই থেকে ননি বের করতে হয়, তার একটা প্রসেস আছে, তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি গেলে ননি তৈরি হয়, সেই ননিটাকে জাল দিলে ঘিতে পরিণত হয়। তখন সাধু বললেন, তাহলে আপনি বলছেন দুধের মধ্যে ঘি আছে, অথচ সেই ঘি পেতে গেলে এক পদ্ধতির মধ্যে যেতে হবে, তারপরে সেই ঘি পাওয়া যাবে। ঠিক তেমনি ভগবান সারা বিশ্বময়, সারা জগৎময়, সমস্ত কিছুর ভেতরে ভগবান বিদ্যমান, কিন্তু তাকে পেতে গেলে, তাকে জানতে গেলে কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসরণ না করলে তাকে জানা যায় না, তাকে পাওয়া যায় না। সেই পদ্ধতি অনুসরণ করলে অবশ্যই তাকে পাওয়া যায়, তাকে জানা যায়। রাজা এবার সাধুকে বললেন, হে সাধু মহারাজ, আপনি অতীব জ্ঞানী মানুষ, আপনার উত্তরে আমি সন্তুষ্ট। আপনি বলুন, আমার তৃতীয় প্রশ্নের উত্তর বলুন যে ভগবান কি করেন? সাধু বললেন, হে মহারাজ, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। অর্থাৎ আপনার থেকে আমি জ্ঞানী, আপনার থেকে আমার জ্ঞান বেশি, তার মানে আমি গুরু, আপনি শিষ্য বা আপনি ছাত্র। রাজা বললেন, একদম সত্যি। সাধু এবার বলল, তাহলে আমি যেহেতু গুরু, আমি যেহেতু বড়, তাই আমার বসার স্থান হওয়া উচিত আপনি যেখানে বসে আছেন সেই সিংহাসন, তাই নয় কি? রাজা জ্ঞানী ছিলেন। রাজা বললেন, একদম ঠিক বলেছেন, আপনি আসুন, এই সিংহাসনে বিরাজ করুন। সাধুকে সেই সিংহাসনে বিরাজ করালেন রাজা। এবার রাজা সাধুর জায়গায় গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, হে মহারাজ, এবার আপনি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন। তখন সাধু বলল, হে রাজন, ভগবান পৃথিবীর সমস্ত জীবের কর্ম অনুযায়ী সবসময়ের জন্য ফল প্রদান করে থাকেন, এটাই তার কর্ম। যেমন এই মুহূর্তে আমি যেহেতু আপনার থেকে জ্ঞানী হলাম, আপনি শিষ্য হলেন, আমি গুরু হলাম, তাই এই মুহূর্তে আমি একজন সাধু থেকে রাজায় পরিণত হলাম আমার কর্মের জন্য। আর ঠিক আপনি আপনার কর্মের জন্য এই মুহূর্তে রাজা থেকে ফকির হলেন, আমি ফকির থেকে রাজা হলাম। ভগবান এটাই করেন। ভগবান সব সময়ের জন্য এই পৃথিবীর সমস্ত জীবের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। রাজা বললেন, আমি সন্তুষ্ট আপনার প্রশ্নের উত্তরে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, একদম সত্যি কথা, ভগবান সবসময়ের জন্য আমাদের সঙ্গে থাকে। আমরা ভগবানকে দেখতে পারি না, জানতে পারি না, লাভ করতে পারি না, তার কারণ আমরা সেই পদ্ধতি অনুসরণ করি না, তার ভাবনা চিন্তা করি না, তার প্রতি সমর্পিত হই না, সাধনা ভজনা করি না, ধর্ম আচরণ করি না, সৎ পথে চলি না, তাই আমরা ভগবান দর্শন পাই না। আর ভগবান এক এবং অদ্বিতীয়। তো কেমন লাগলো আজকের এই কাহিনী, আজকের এই প্রশ্নের উত্তর? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। তো বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।